আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি যে আজকে পিঠাটা বানিয়েছি সেটার পিঠার নাম আমি জানি না, কিন্তু এটা খেতে খুব সুস্বাদু এবং মিষ্টি ছিল। চলুন তাহলে রেসিপিটা শেয়ার করি। এ জায়গায় আটা নিয়েছি 1 কাপ, আর আধা কাপের মতো চালের গুঁড়া, আর একটু বেকিং পাউডার, আর একটা ডিম আমি ফেটিয়ে রেখেছি। আর এই যে দেখুন কলা, কলা আমার ঘরে আমার বাবু খায়, কিন্তু এই কলাগুলো খাচ্ছিল না, আর মজে গেছিল। মজানো কলা আমি খেতে পারি না, তাই ভাবলাম পিঠে বানিয়ে ফেলি। এই যে ডিমের কুসুমটাকে ভালো করে ফেটিয়ে নিব, এবং 3টা কলা ছিল 3টাই দিয়ে দিলাম। আর এই যে পরিমাণ মতো চিনি দিয়েছি, তাও চিনিটা একটু বেশি হয়েছে, আপনারা কম বেশি করে নিতে পারেন। এখানে চিনি দিলাম, চিনি দিয়ে এভাবে ভালো করে মাখিয়ে নেব। আমি প্ল্যান করি নাই যে পিঠা বানাবো। তারপর আমার কাছে কাঁঠালের রস ছিল, এই কাঁঠালের রস আমি সংরক্ষণ করে রেখেছিলাম। এটা ডিপ থেকে নামিয়ে পানির উপরে রেখেছিলাম, তাই তাড়াতাড়ি ছুটে গেছে। এখন ঠান্ডা ঠান্ডা এটার সাথে এটাকে মিশিয়ে এবার আমার একটু পানির প্রয়োজন পড়লো, তাই একটু পানি দিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে দুধও ব্যবহার করতে পারবেন। এই যে এই আটাটা এরকম হয়ে যাবে। আমার মোবাইলের মেমোরি ফুল হয়ে যাওয়ার কারণে অন্য ফোন দিয়ে আমি আবার রিপিট ভিডিও করলাম। তারপরে এই যে আমার পিঠার যে ফাইনাল লুকটা দেখুন কেমন। খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। আপনারা চাইলে এটা একবার ট্রাই করতে পারেন।